एबीटीए टेस्ट पेपर 2025 इतिहास पेज नम्बर 583। प्रथम प्रश्न, नतून सामाजिक इतिहास रचनार एकटी वैशिष्ट्य हलो साधारण मानुषेर इतिहासेर ऊपर गुरुत्व आरोप। बंकिमचंद्र चट्टोपाध्याय सम्पादित बंगदर्शन पत्रिकाटी छिलो मासिक पत्रिका। हिंदू पैट्रियट पत्रिका प्रकाशित हय 1853 ख्रिस्टाब्दे। ब्रह्मानंद उपाधि पान केशवचंद्र सेन। नीलदर्पण नाटकटी छापा हयेछिलो ढाकाय। भारते प्रथम अरण्य आईन पास हय 1865 ख्रिस्टाब्दे। औपनिवेशिक ब्रिटिश शासनेर बिरुद्धे प्रथम संघबद्ध विद्रोह छिलो सन्यासी विद्रोह। भारतीय जातीयतावादेर पितामह नामे परिचित छिलेन राजनारायण बसु। महाविद्रोह के कृषक विद्रोह आख्या दिएছেন शशिभूषण चौधुरी। बंदे मातरम संगीतটি रचित হয় 1875 খ্রিস্টাব্দে। বাংলার গুটেনবার্গ বলা হয় চার্লস উইলকিন্সকে। বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয় 1856 খ্রিস্টাব্দে। মেদিনীপুরের অসহযোগ আন্দোলনে কৃষকদের নেতৃত্ব দেন বীরেন্দ্রনাথ শাসমল। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি গঠিত হয় 1927 খ্রিস্টাব্দে। মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে। ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় মালাবারে। দীপালি সংঘ ছিল একটি বৈপ্লবিক সংগঠন। সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। ভারতীয় স্বাধীনতা আইন পাস হয় 18 জুলাই। পরের প্রশ্ন রয়েছে, জেভিপি কমিটি গঠিত হয় 1948 খ্রিস্টাব্দে। 2 দাগের প্রশ্ন, কোন বছর সোমপ্রকাশ এর প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয় 1878 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন রয়েছে, কত খ্রিস্টাব্দে হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হয়? 1780 খ্রিস্টাব্দে। উলগুলান কথার অর্থ কী? উলগুলান কথার অর্থ হলো ভয়ঙ্কর বিশৃঙ্খলা। ভারতমাতা চিত্রটি কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে অঙ্কিত? বঙ্গভঙ্গ বিরোধী এবং স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে অঙ্কিত। ঠিক বা ভুল নির্ণয় করো। ভারতের প্রথম মহিলা চিকিৎসক ছিলেন কাদম্বিনী মুখোপাধ্যায়। এটি ভুল। সঠিক উত্তর, ভারতের প্রথম মহিলা চিকিৎসক ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। পরের প্রশ্ন, জমিদার সভার সভাপতি ছিলেন রামমোহন রায়। ভুল। জমিদার সভার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব। শিল্পচর্চার সূচনা হয়েছে আধুনিক যুগে। ঠিক। অন্ধ্রপ্রদেশে তেলেগু ভাষীরাই প্রথমে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি করে। এটিও ঠিক। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ট্রেন টু পাকিস্তান এই গ্রন্থটি লিখেছিলেন খুশবন্ত সিং। গণবাণী পত্রিকা এটি লিখেছিলেন মুজফফর আহমেদ। মোপালা বিদ্রোহের নেতা ছিলেন ইয়াকুব হাসান আর দিগদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন মার্সম্যান। এরপরে বিবৃতি চলে যায়। প্রথম বিবৃতি, রাধাকান্ত দেব পাশ্চাত্য শিক্ষার প্রসার হোক চেয়েছিলেন। ব্যাখ্যা 2, রাধাকান্ত দেব প্রাচ্য পাশ্চাত্য শিক্ষার প্রসার হোক এই কথাটা বলতেন। 2.5.2 ব্রিটিশ ভারতে ভারতসভার প্রভূত অবদান ছিল। ব্যাখ্যা 1, ভারতসভা দেশীয় জনগণের মধ্যে জাতীয় চেতনা জাগ্রত করে। 2.5.3 বাংলায় প্রাদেশিক কৃষক সভার নেতৃত্বে সংগঠিত আন্দোলন তেভাগা আন্দোলন নামে খ্যাত। ব্যাখ্যা 3, এই আন্দোলন ছিল কৃষকদের উৎপন্ন ফসলের 3 ভাগের 2 ভাগ দাবি আদায়ের আন্দোলন। 2.5.4 বিবৃতি, 1947 খ্রিস্টাব্দে দেশীয় রাজ্য দপ্তর নামক একটি পৃথক দপ্তর খোলা হয় দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির জন্য।